আমি 25 বছর তারাবি পড়াচ্ছি, কদরের রাত্রে দোয়া করেছি। আমার জীবনের একটা ইতিহাস, আমি যতবার কদরের নামাজ পড়ে প্রভাতে দোয়া করছি, আল্লাহ এই গ্রামের যত মা বোনেরা আছে সারাদিন রোদে ঝড়ে তারপরে আগুনের আঁচে বসে সেহরি ইফতারির জোগাড় দিচ্ছে, আল্লাহ তুমি এই গ্রামের যত মানুষের স্ত্রী আছে সবার তুমি হায়াত বেড়ে দাও, জীবনের গুনাহ মাফ করো, রোজা কবুল করো। একটা স্বামী আমিন কয় না, কয় না ফুর্তি করে আমিন কয়া লাগবে না। উই করছে মনে মনে লক্ষ্য থাকে, কারণ উই তাড়াতাড়ি মরু, উই আবার আর 15 লিবি। হ্যাঁ কতক্ষণ যে স্ত্রী বাঁচে আছে, আমার রসুল বলছেন স্বামী বাঁচে থাকতে স্ত্রীকে জান্নাতি বানাতে হবে। যে ব্যক্তি বাঁচে থাকতে স্ত্রীকে জান্নাতি বানাবেন, এই স্বামী স্ত্রী দুইজনই কিয়ামতের বিচারের পর জান্নাতি হবে 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 ইনশাআল্লাহ। আপনাদের স্ত্রীদেরকে জান্নাতি বানাতে চান? কারা কারা দুহাত তুলে দেখান, লিল্লাহি তাকবীর। কি মরদ, কত মানুষ আঘাত দিয়েছে আমাদেরকে যে সাইদি সাহেব এই কাম করতেও পারে, কওয়া যায় না। এখন মরার পর সাইদি সাহেব 2 বছর 20 বছর আগে কষে, বহু কথা কষে, সেই কথা হতে হতে শেষে এসে কোনো কথা আমাকে বলতেই হবে। বাংলাদেশের উত্তর গগনে কালো গাঢ় ঘন মেঘ জমা হয়েছে, ঝড়ের পূর্বাভাস। এমন অমাবস্যার রাত এসে যাবে, এত ঘন গাঢ় কালো অমাবস্যা রাত আসবে, আপনারা যদি সক্ষম ভাবে যদি মোকাবেলা করতে না পারেন, এর সবে সাথে হওয়া অসম্ভব। কি ঘটিছে ঘটিছে, তোমরা যা করতেছ পলানের জন্য ইন্দুরের খুনও পাবেন। একদিনকে করছে না রে, লোকটা আল্লাহর ওলিয়া ছিল, তো বাঁচে থাকতে খোলু না। আমার যে গ্রামের জন্ম বা যে হুজুরের যে গ্রামের জন্ম, ওই গাঁর 12 আনা মানুষ ওই হুজুরক দেখতে পারে না। যদি দেখতে পারতো তাহলে ওরা মদিনার লোক হতো, কথা ঠিক কিনা? এটা নবীদের সুন্নত, এটা নবীদের সুন্নত। এনি প্রফেট ডিড নট রেসপেক্টেড অন হিজ ভিলেজ। কোনো মনুষ্যই তার নিজস্ব জন্মভূমিতে সমাদৃত নয়। এই চটি পরে এগুলাত লাগিনি। ট্যাং বাহিনী আমার গার্ড দেশে, জেলা স্কুলের দোতলা ট্যাং বাহিনী দেশে গার্ড, পরীক্ষার দাখিল পরীক্ষার কোর্সিন নিচে থুয়া খাতা লিচি দুটিয়া মধ্যে সিবাত কোর্সিন থুয়া দেখিচ্ছি আর লেখিচ্ছি। ট্যাং বাহিনী মনে করছে ইবোধের নকল করছে। যখন এসে খাতা টান দিতে আমি ধরছি চাপে, কোথায় কেন টান দেয়, নকল ধরবো, আরে মিয়া নকল নাই। তারপর তুলে দেখি করছিন, করছে বাপরে মরো ধীরে। আমি সেই লোক, সেই দিন জিয়াউর রহমান এই বগুড়ার ছিল, খালি বগুড়া জিয়ার বাড়ি, খালেদার বাড়ি, তারেকের বাড়ি, এই জন্য বগুড়ার মানুষের চাকরি নেই। আমার 3 বেটা কামেল পাস, MA পাস, 2টার চাকরি হয়েছিল সরকারি দরখাস্ত করে। তো আমাকে বিরুদ্ধে যাচ্ছে পুলিশ কষে যে কেবা যুক্তিবাদীর বাড়ি কোনটা, কত কী কন পর বাড়ির যাওয়ালে একটা ভেরিফিকেশন হবি। তো করছে ভেরিফিকেশন হবি, তো যান, করছে না তোমাকে একটা রিপোর্ট লওয়া লাগবি। করছে হুজুর কোন দল করে? তো একজন কত জামাত ইসলামী করে। উনি ওটি থেকে ঘুরে গেছে রে। কি কথা রে ভাই, এ জামাত ইসলামী করার এতই আমার অপরাধ। ওই জন্য বিয়ে পড়ান বাদ দিছি, জানাজা করা বাদ দিছি, মিলাদ পড়া। কেউ যদি কয় দোয়া করেন হুজুর, তখন আমি হাত উল্টো করে দোয়া করি। তোর নামে দোয়া করলে তো মুখ উঠবে না। মসজিদের মোতাল্লির বেটা BCS পরীক্ষা দিয়েছে, রিটেন পাস করছে, ভাইবে দেবের গেছে ঢাকার। ইমাম করছে হুজুর 10 কেজি লাড্ডু আনছি, আপনারা দোয়া করবেন, আমার বেটার যেন চাকরি হয়। ইমাম সাহেব আবার পাগলের লাগান মিলেট টিলেট করে দোয়া করেছে, আল্লাহ মোতাল্লির বেটার চাকরি দিয়ে দে আল্লাহ, ও আল্লাহ। বড় লোকের কান্দা, বড় লোকের মোনাজাত হলো লাগ দিয়ে, আর গরিব মানুষের মোনাজাত হলো চুপ করে। বড় লোক যদি মোনাজাত করবে, কয় জানিতে 500 টাকা দিবিনি, আল্লাহুম্মা আমিন। তখন ওই করতে থাকবা, কান দিচ্ছে, দোয়া কবুল হবি। আর গরিব মানুষ যে টাকা তো দিবেন, আমি কত হুজুরানা জিয়ারত আছে করেন, আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তুই কলু কিরা
মোনাজাত তো 2-3 প্রকার আছে, জানেন আপনি? এখন এই ইমাম করছে কি, আল্লাহ মোতাল্লির বেটাকে চাকরি দিস, আল্লাহ দিস, আল্লাহ দিয়ে দে, আল্লাহ দে, আল্লাহ দে, সকলে আমিন আমিন করছে। হুট করে ইমামের কি মাথার তাল ঠেকেছে, করছে যে আল্লাহ চাকরি দিবেন দেন, কিন্তু বেতনটা আমার লাগান করে দিবেন। হাই সর্বনাশ রে, ওই বেতন পাই 3000 টাকা মাস, আর বিসিএসের ক্যাডারের চাকরি পাবি 3000 টাকা বেতন দিলে হবে? মোতাল্লি নামাজ পড়ে যে হাত ধরছে, ধরে কোথায়, এই বেটা তুই দোয়া করলু ভালো, তোকে আমি টাকা দেন হেন না, তুই তোর লাগান বেতন পাবি, মানে কত টাকা খরচ করে লেখাপড়া সেদিন জানিস? করছে কি আমি কি জানবো, আপনি যে কন যে তামান দিনই কন হুজুরকে বেতন কম কিন্তু বরকত বেশি, তো বরকত খেলে আমার ঘর থাকবি কে? কথা কন না, কথা কন রে, এ মান্নান ভাই কথা কন না, আপনি কথা কন না, আপনি অনেক কোন বলে কথা কননি। করছে বেতন আমার লাগান হয়, কারণ কি ওই প্রত্যেকটা মসজিদের কমিটির লোক হুজুর এনে একটা পাঞ্জাবি ধুয়ে দেয়, ইস্ত্রি করে সাদা পাঞ্জাবি চকচকে ঘরে, তখন মনে হয় হুজুরের বোধ হয় বহু অবস্থাশালী। আর হুজুরের টাকার এতই বরকত দিলে পাম দেয়, বেতন যাতে না চায়। যখন কথা আমার লাগান বেতন দান হয়, তখন ওই খেপে গেছে, কইতে আমি বিসিএস পড়াছি, ওই টাকা লাখ লাখ খরচ করছি, ওই তোমার লাগান বেতন হবি, তে তুমি বরকতের কথা এত কইলে গে কতক্ষণ? একটা মসজিদের ইমাম, মাদ্রাসার হুজুর, যারা ইমানদার, যারা নেককার, রসুল আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়েছেন কি, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। সৃষ্টির ভেতরে, আসমান জমিনের ভেতরে সৃষ্টির যত মখলুকাত আছে, সর্বশ্রেষ্ঠ মখলুকাত হলো আল্লাহর কাছে সবচেয়ে ভালো লোক হলো যারা নিজেরা ইমানদার এবং ভালো ভালো কাজ করে। আচ্ছা, কোন কাজে জাহান্নাম থেকে বাঁচবেন, একটা কাজের কথা কোন তো, তাহলে বুঝবো কিছু শিখেছেন। একটা কাজের কথা কোন, এই কাজ করলে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবি, একটা কাজের কথা কোন তো। এই মঞ্চ তো যারা আছেন, আপনারও যারা আছেন, কোন? নামাজ। নামাজ সেটা করছি এখনই। আল্লাহর নবী উহুদের ময়দানে 999 জন সাহাবী তৈরি করেছেন, একজন মাত্র সাহাবী যুবক মানুষ, নাম তার কি, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের মায়া নাই, আমার বাড়ি ঘরের মায়া নাই, আমার পিতামাতার মায়া নাই, সংসার করতে চাই না, আপনি রাসূল জীবিত থাকবেন, ইসলাম বিজয় হবে, হুজুর গো অনুমতি যদি দেন বিয়ে করার প্রয়োজন নাই, আমি উহুদের ময়দানে তরবারি নিয়ে ইসলাম বিজয়ের যুদ্ধে শামিল হতে চাই। আল্লাহর নবী বললেন, ও হানজালা, খবরদার খবরদার, জেদ করিও না রে হানজালা, তোমার উপর বিবাহ করার দায়িত্ব এসে গেছে, তুমি বিবাহ করো, আমি তোমাকে রুখসত দিয়ে দিলাম। হযরত হানজালা রাসূলের কথা শোনা মাত্রই বিবাহ করার জন্য বাড়িতে দিকে চলে গেলেন, আত্মীয় স্বজনকে বলে বিবাহ করলেন। ওই রাত্রিতে বাসর ঘর উদযাপন করছেন, উনি বাসর সজ্জায় উদযাপন করছেন। এমন সময় উহুদের ময়দানে যুদ্ধের দামামা বাজিয়ে গেছে। উনি ভোর রাতে ফরজ গোসল করার জন্য স্ত্রীকে ডাক দিয়েছেন, প্রাণের স্ত্রী, চলো না আমি ফরজ গোসল করব, নামাজ আদায় করব, পবিত্র হব, আমি তাড়াতাড়ি করে হাম্মাম খানায় যাব, চলো না আমার সাথে চলো। আমার ভাইরা, ওনার স্ত্রী উঠলেন, প্রাণের স্বামী চলুন হাম্মাম খানায়, চলুন হাম্মাম খানায়, চলুন। গোসলখানায় চলে গেলেন, দরজা বন্ধ করলেন। স্বামী স্ত্রী জান্নাতি দুইজন মানুষ, জোরে কোন আল্লাহু আকবার। জান্নাতি মানুষ হাম্মামখানায় প্রবেশ করেছেন, গোসলের সুন্নত ছাড়লেন, এরপরে ফরজ গোসলের জন্য উনি প্রস্তুতি নিচ্ছেন। এমন সময় মদিনার অলিতে গলিতে একজন মানুষ ঢান্ডারা দিয়ে বেড়াচ্ছে। কি আসরে মদিনার ঘরে বাইরে মুসলমান উহুদের ময়দানে রসুল শাহাদতের পথে, কুতেলা মুহাম্মদ ইসলাম পরাজিতর পথে, কি আসরে তরবারি নিয়ে তাড়াতাড়ি করে উহুদের ময়দানে ইসলাম বিজয়ের পক্ষে তরবারি ধরবা। ইসলাম যদি বিজয় নাই, মদিনার ইসলামী রাষ্ট্র ইহুদি নাসারা দখল করবে। অলিতে গলিতে ঢান্ডারা দেওয়া হচ্ছে। কানে পড়ে গেল হযরত হানজালার।
ওনার স্ত্রীর কানে পড়ে গেল। হযরত হানজালা বললেন, ওগো প্রাণের স্ত্রী, সবেমাত্র বিবাহ করে আমি বাসরসজ্জা ভোগ করলাম, আমি এখন পবিত্র হব, কিন্তু শুনতে পাচ্ছি উহুদের ময়দানে নাকি রসুল শহীদের পথে, ইসলাম পরাজিতর পথে। ওগো প্রাণের স্ত্রী, গোসল করব না, তরবারি হাতে দাও, যুদ্ধের পোশাক পরিয়ে দাও, আমি রসুলের দরবারে যুদ্ধের ময়দানে হাজির হব। ওনার স্ত্রী বললেন, প্রাণের স্বামী, আপনি যুদ্ধে যান, তরবারি দেব, পোশাক পরিয়ে দেব স্বামী, আমি আপত্তি করব না, আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ দেব না, আপনি চলে যাবেন, আমার কোনো পরোয়া নাই। তবে আপনার উপর গোসল ফরজ, গোসলটা করে আপনি উহুদের ময়দানে যান, তরবারি দিব, যুদ্ধের পোশাক পরিয়ে দেব, আমি আপনাকে কিঞ্চিত সময়কে আমি কালক্ষেপণ করব না, আপনি তাড়াতাড়ি করে চলে যাবেন। হযরত হানজালা বললেন, প্রাণের স্ত্রী, গোসল করতে গিয়ে যদি নবীজি শহীদ হয়ে যান, ইসলাম যদি পরাজিত হয়ে যায়, আমি হানজালাকে কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। নবীর পিছনের সাহাবী, খালি যুদ্ধের ময়দানে যদি না যায় তাহলে আমাকে জবাবদাহি করা লাগবে। আর 60 বছর হলে ভাত খাচ্ছে, পানি খাচ্ছে, নবী আল্লাহ রসুলের সব শুনিছে জানিছে, একটা দিন ইসলাম বিজয়ের কথা ইমামুকও কয়নি, ওর বউকেও কয়নি। কথা কনে গা তবুকের যুদ্ধে কয়েকজন সাহাবী যুদ্ধ যায়নি, নবীর পাশেই নামাজ পড়া, একবারে সেই রকম ইমানদার সাহাবী। রসুলের একজন সাহাবীর পায়ের নিচের একটা বালু দানার যে দাম, হাজার হাজার ইমানদারের সেই দাম নাই। এই মানুষ খালি যুদ্ধের ময়দানে তবুকত যাবি, রসুল কথা, হুজুর আমাকে ঘোড়া তরু তাজা ভালো, গম পাকিছে, খেজুর পাকিছে, তে আপনারা না আগে যান, আমি 2 দিন পরও যদি যাই, যে ঘোড়া আমার আছে R15 ঘোড়া, কতক্ষণে গায়ে কি ভাই, 2 দিনের মধ্যে আমরা আপনার আগে যা পৌঁছবো। আচ্ছা দাও, যায়নি। তখন উহুদের তবুকের ময়দানে আল্লাহ ওহী দিয়ে কছে, অমুক অমুক সাহাবী মুনাফেক, এরা এরকম বয়কট করো, তেগি করো। 39 দিন পর্যন্ত বয়কট থাকলো, 39 দিন পর ওহী দিয়ে করলো, আল্লাহ এদের মুমিন স্ত্রীরা মুমিনা, এরকম বাপের বাড়িতে পাঠিয়ে দাও। মুমিনা মুনাফেক স্বামীর সাথে থাকিতে পারবে না। বউ যখন তাইরা দিয়েছে ক্যাঙ্কা হয়, 4 দিন বউ যদি বাপের বাড়ি যায়, মোবাইল করে কয়, কেরে আসবে না, কত কনকা। আর এই দেশের মহিলা, শিক্ষিত মহিলারা কি করছে, জান মোবাইল লিখেছে, স্বামীর নাম নাই, লিখেছে জান। তো এক লোক এক স্বামী কছে, তো তুমি আমার নাম লিখে পারো না, তুমি জান লিখেছ কে, করছে না জানো, আর করতে মেলা টাইম লাগে। কথা কনে রে, কি বুদ্ধি রে এগুলো মেয়ের রে, বা করতে জানোয়ার করতে মেলাক্ষণ লাগে, সেদিন জান থুচি নাম। আর করতে নাচিন কই যাও, বাপরে PhD করা বউ রে। আল্লাহ রসুলের হাদিস শোনেন, রসুল নিজে বলেছেন যে স্বামীকে নাম ধরে ডাকা স্ত্রীর কোনো জায়েজ নাই। স্বামী স্ত্রীকে নাম ধরে ডাকতে পারবে, রসুল তার নিদর্শন দিয়েছেন। ও খাদিজা, খাদিজা রসুল জীবনে তুমি কয়নি, আপনি বলেছেন, আপনি বলেছেন। আর রসুল আয়সা সিদ্দিকাকে হুমায়রা বলেছেন, নাম ধরে ডাকিছেন। আর আমাকে উল্টে যায়, এখন স্ত্রী এখন স্বামীকে ডাকিচ্ছে, রহিম কই যাও, কখন আসবা, কি কি স্ট্যাটাস। ওরা করছে মানে আমরা জান্নাত গেছি। আহা, আপনাদের স্ত্রী কাদের কাদের বেঁচে আছেন, হাত তোলেন তো দেখে, কার কার স্ত্রী বেঁচে আছে। বিয়ে করতে ভয় কি, আমি হাত তুলবো, যার 2 বউ তাই 2টা হাত তোলে, দেখি আল্লাহু আকবার। আপনাকে স্ত্রীরা তারা প্যান্ডেলের শুনিচ্ছে, করছে হুজুর মরদে আছে, আমাকে আমি যে বউ ওই স্বামীর, তাই মানুষ দেখাচ্ছে আল্লাহু আকবার। রসুলের স্ত্রী ছিলেন কে, প্রথম স্ত্রী কে, এই খাদিজা যে রসুলের স্ত্রী, তামাম পৃথিবীর মানুষ জানে না। তে আপনার আলিয়া যে আপনার স্ত্রী, কাক কছেন, কাকু কননি। আমি 25 বছর তারাবি পড়াচ্ছি, কদরের রাত্রে দোয়া করেছি। আমার জীবনের একটা ইতিহাস, আমি যতবার কদরের নামাজ পড়ে প্রভাতে দোয়া করছি, আল্লাহ এই গ্রামের যত মা বোনেরা আছে, সারাদিন রোদে ঝড়ে তারপরে আগুনের আঁচে বসে সেই ইফতারির জোগাড় দিচ্ছে, আল্লাহ তুমি এই গ্রামের যত মানুষের স্ত্রী আছে সবার তুমি হায়াত বেড়ে দাও, জীবনের গুনাহ মাফ করো, রোজা কবুল করো। একটা স্বামী আমিন কয় না।
কয় না ফুর্তি করে আমি কয়া লাগবে না। উই করছে মনে মনে লক্ষ্য থাকে কারণ তুই তাড়াতাড়ি মরু, উই আবার আর 15 লিবি। হ্যাঁ কতক্ষণ যে স্ত্রী বাঁচে আছে, আমার রসুল বলছেন স্বামী বাঁচে থাকতে স্ত্রীকে জান্নাতি বানাতে হবে। যে ব্যক্তি বাঁচে থাকতে স্ত্রীকে জান্নাতি বানাবেন, এই স্বামী স্ত্রী দুইজনই কিয়ামতের বিচারের পর জান্নাতি হবে 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 ইনশাআল্লাহ। আপনাদের স্ত্রীদেরকে জান্নাতি বানাতে চান? কারা কারা দুহাত তুলে দেখান, লিল্লাহি তাকবীর। মায়েরা বলতেছে যাকবা আজ একটা বক্তা পাচ্ছি, আজকে আমাদের কথা কলু কি। আমার ভাইরা, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর মুখে যখন এই কথা শুনলেন, গোসল করেন তারপরে যান। হানজালা বললেন যাব না, গোসল আর করব না, পোশাক দাও, তরবারি দাও, লোহার শেকল দিয়ে যদি স্ত্রী তুমি বেঁধে রাখো, আমাকে তুমি স্তব্ধ করতে পারবা না। তরবারি দিলেন, যুদ্ধের পোশাক দিলেন, যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধ করতে করতে রসুলের তাঁবুতে দেখা করার কোনো সুযোগ নাই, নেমেই যুদ্ধ করতে করতে এক পর্যায়ে হযরত হানজালা শাহাদাত বরণ করলেন। খবর চলে গেল মদিনায়, স্ত্রীর কাছে স্ত্রীকে বলা হলো, পানের ওগো হানজালার স্ত্রী, তোমার স্বামী শাহাদাত বরণ করেছেন। উনি দৌড়ে চলে গেলেন উহুদের ময়দানে, রসুলের দরবারে হাজির। হুজুর গো, আমার স্বামী শাহাদাত বরণ করেছেন, আমি শুনতে পেলাম আমার স্বামীর উপর গোসল ফরজ ছিল, আপনি শহীদদেরকে রক্তাক্ত অবস্থায় মাতফুন করেন, আমার স্বামীর লাশটা আমাকে দিয়ে দেন, আমি সহজে গোসল করায় দেব, আপনি মাতফুন করবেন, কবর দিবেন, মাটি দিবেন, আমি কোনো দ্বিধা করব না। রসুল বললেন হানজালার স্ত্রী, আমি তো হানজালাকে দেখি নাই, কো এসেছে আমার সাথে তো দেখা হলো না। উনি বললেন ওয়াল্লাহি, আল্লাহর কসম, হানজালাকে আমি তরবারি দিয়েছি, যুদ্ধের পোশাক দিয়েছি। এইবার রসুল বললেন হাই সর্বনাশ, আবু বকর কোথায়, উমর, ওসমান, আলী দেখো না এই উহুদের ময়দানে কতজন সাহাবীর লাশ শহীদ হয়েছে, লাশগুলিকে তোমরা একত্রিত করে শোয়া দাও। 69 জন লাশ, 69 জন সাহাবীর লাশ উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছিলেন। একজন শহীদদের ইমাম হযরতে আমির হামজা, উহুদ ময়দানে 70 জন সাহাবীর লাশ একত্রে মাটি দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় একটা ময়দানে, তারই মাঝখানে আমির হামজার একটা লাশ, ওখানে 70 টুকরা করা হয়েছিল, যার কলিজা আবু জেহেলের স্ত্রী হেন্দার মুখে দেওয়া হয়েছিল, চিবিয়ে চিবিয়ে খেয়েছে। এই শহীদদের 69 জন লাশটা কাতারবন্দি করে শোয়া দিয়েছে। রসুল নিজে চোখে চোখে দেখেন, অবজার্ভ করেন, কোথায় হানজালার লাশ দেখি না, এক এক করে দেখে 69-এর ভেতরে হযরতে হানজালার লাশ নাই, নাই, উধাও। বারবার বলছে হুজুর আমি নিজে তরবারি দিয়েছি, পোশাক দিয়েছি হুজুর। আল্লাহর রসুল 69 জন সাহাবীর লাশ দেখলেন, তারপরে আরশের দিকে নজর করলেন। আল্লাহ বুঝতে পারলেন নবী আমার কাছ থেকে খবর চায়, জিব্রাইল কোথায় রে, তাড়াতাড়ি করে উহুদের ময়দানে যাও, আমার হাবিবকে বলো যে হানজালা গোসল করে নাই, গোসলের 3টা ফরজ, ফজরের নামাজ পড়ে নাই, 2টা ফরজ, ফজরের নামাজের 2 ফরজ, গোসলের 3 ফরজ, এই 5টা ফরজ তরক করে আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয় রাখার জন্য, বিজয় করার জন্য মুসলিম জানের দ্বিতীয় যুদ্ধ উহুদের প্রান্তরে হানজালা সে তরবারি নিয়ে যুদ্ধ করে করে শাহাদাত বরণ করেছেন। আমি আল্লাহ ওই হানজালার শহীদের এই রক্ত এত মহব্বত লেগেছে আমার কাছে, নামাজের মহব্বতের চেয়ে, তার গোসলের মহব্বতের চেয়ে ইসলামের মহব্বত বেশি হওয়ার কারণে আমি ওই শহীদের লাশটা 4th আসমানে এনে হাউজে কাউসারের পানি দিয়া গোসল করা দিচ্ছে। ধরে কোন মারহাবা। ময়না ওই নামাজ পড়েনি, তারপরে ফরজ গোসল করেনি, ফেরেশতা গোসল করে দিছে, তাহলে নামাজ দামি না যুদ্ধ দামি? তে ওটি তখন হচ্ছে তরবারিলে যুদ্ধ, তীর ধনুকলে যুদ্ধ, আর এখন হচ্ছে ভোট যুদ্ধ। ওরা জানে যে ভোট দিলে ইসলাম বিজয় হবি, সেই দিন 16 বছর ভোট দিবার দেয়নি, আবার 1 লাখ সবই একবারে কয় না বাড়ি, কি বেড়া নিগলের মাথা আমার অটো হয়ে গেল। আচ্ছা এই যে ব্যাটারি চার্জের দোকান নেই, আপনি ব্যাটারি দোকানত দিয়েছেন, এখন
72 ঘন্টা পর আপনাকে ব্যাটারি ডেলিভারি দিবি। 72 ঘন্টা পর যা করছেন, ভাই ব্যাটারি চার্জ হচ্ছে, তখন আপনি করছেন দেখে দেন কে ব্যাটারি কি কবি চার্জ হচ্ছে কবি। মেকার করছে যে ব্যাটারি দেখে দেন, তখন মেকারের কাছে এই ব্যাটারি চার্জারের দোকানদের কাছে মোটা তার থাকে না ভাই, এই এত বড় মোটা তারের এই ব্যাটারির উপর 2টা বয়লা থাকে না, বয়লা ইনকে কাটলা, এই একটার উপর ইনকে আঙ্গুল যে তারের মাথা ডাবে ধরছে, আর একটা মাথা লেগে আর এক বয়লার মাথা ইনকে করে বাড়ি মারছে, তখনই ব্যাটারি করছে প্রাক কত টাকা, তখন ব্যাটারি নিজে করছে আমি ফুল চার্জ। তাহলে একটা ব্যাটারি 72 ঘন্টা যদি চার্জ দেয়, একটা জড় পদার্থ ব্যাটারি, তাই যদি 72 ঘন্টা পর কয় প্রাত, আর আমাকে শিক্ষিত বসে আছেন আর 4টে মৌলবি চার্জ দেন বারে, আপনি এখনো কইলেন না চার্জ হচ্ছে। এই কথা বল, কথা ঠিক কিনা? মিয়া তাহলে নামাজের চেয়ে দামি আল্লাহর দিন বিজয় করার যুদ্ধ, রোজার চেয়ে দামি আল্লাহর দিন বিজয়ের যুদ্ধ, ফরজ গোসলের চেয়ে দামি জিনিস হলো যুদ্ধ। তাহলে ওই জন্যে আল্লাহ কাছে রোজা ছাড়িয়ে দাও, উই যে নামাজ পড়েনি তারপরে ফরজ গোসল দেয়নি, কারু থেকে ফতুয়া লিবেরও যায়নি। আর এখন বাংলাদেশে না বক্তারা যদি দরুদ পড়বার লাগে আল্লাহুম্মা, তখন একদল করছে ওটা জায়েজ নেই। তো তখন কি ওই হানজালা ফতুয়া লিছিল কেন গোসল করিনি, যদি একটা ইমাম যা মসজিদের নামাজ পড়ে লাগে ওটিও পুঁতে হাত লাগাবি, ঠিক কথা কোন জায়গা? তাহলে বোঝা লাগবি সব জায়গায় ফতুয়াবাদি চলে না, আবেগ দিয়ে কিছু কাজ করতে হয়, কথা ঠিক কিনা? হবিয়া কেন আমরা এদেশে ইসলাম বিজয় চাই? আমাদের এই বক্তৃতাগুলো দিয়ে কোনো কাজ হচ্ছে না, এর একমাত্র কারণ হলো এই যে এখানে ওয়েল্ডিংয়ের দোকান নাই ভাই, এই যে গ্রিলের জানলা টানলা বানায় না, হ্যাঁ আছে না নাই? কে দোকানদার, কে এটি? হাত তোলেন আপনি। এখন এটি রড ধরছে, যখন সুইচ দিছে এই রড দিয়া ওই রডের ওই ঝালাই দিটা ওটি পরে আছে, 1-8 কোটি ফোটা আছে ওর গাও। এই কথা কন না আপনি, উই যাও যা বুড়া পরে আছে, উই আবার ওরই মাথা ওরই গাও যাক ইনকে 2টা ঝাঁকি মারছে। তখন এই রড করছে ভাই তুমি ঝালাই করবে জানলা, ঝালাই করবে সাইকেল, তা আমাকে তুমি কষ্ট দাও কে? তখন উই করছে যে না রে আমি দেখেছি লাইন আসছে নাকি, কথা কর। এই যে 16 বছর ইসলামী দলের উপর মামলা হামলা যন্ত্রণা জেল জুলুম দিছে, ওরা দেখিছে এর ইমান আছে নাকি, কথা কর। এখন যদি যে লাইনও এইরকম টাচ করলো ফ্রাত করে আগুন দেখা গেল, এই লাইনের নাম কি? এই আপনি কোন জোরে কোন কি? আর্থিং। আচ্ছা এই আর্থিংয়ের লাইন খুলে দিয়া কিয়ামত পর্যন্ত যদি RFL রডের ওই কাঠিলিয়া যদি ঝালাই করবার লাগে একটা ফোঁটা হবি, এই জোরে কোন হবি? কারেন্ট তো আসি কি মরদি আছে রে আমার ভাইরা। এই কোরআন হলো লৌহে মাহফুজ থেকে এসেছে, এটা হলো কারেন্টের পাওয়ার হাউস, জোরে কোন ঠিক কিনা? আলেম ওলামা কিয়ামত পর্যন্ত যদি এই পাওয়ার হাউসের লাইন থেকে বক্তৃতা দেয়, ওয়াজ করে, তাফসির করে, ইমামতি করে, দাওয়াত দেয়, মাদ্রাসা করে, টুপি মাথার দেয়, হজ করে, যত কিছু করুক না কেন, এটা হলো কারেন্টের লাইন। আমরা যখন বলবো নামাজ কায়েম করো, সরকার যদি নামাজ কায়েম না করে কিয়ামত 2200 বার হবে, সমাজে নামাজ কায়েম হবে না। আমরা বলবো চুরি বন্ধ করো, চুরের হাত কাটার আইন চালু করো, সরকার যদি চুরের হাত কাটার আইন কায়েম না করে কিয়ামত পর্যন্ত চুরি বন্ধ হবে না। আমরা বলি জানা করা হারাম, বিচার করো সঙ্গে সার, সরকার যদি সঙ্গে সার আইন কায়েম না করে জীবনে সঙ্গে সার আইন কায়েম হবে না। এই 3 জন হলো কে? সবাই কোন? আর এই হুজুরা কোন কি? তাহলে আর্থিং ছাড়া যেরকম ঝালাই হয় না, বক্তৃতা দিলেও কোনো কাজ হবে না যদি রাষ্ট্রে ইসলামী আইন বিজয় না হয়। আর্থিক যেরকম ঝালাইয়ের জন্য ফরজ, ইসলাম বিজয়ের জন্য, ইসলাম কায়েমের জন্য রাষ্ট্রশক্তি ওই রকম ফরজ। যদি ফরজ না হবে কেন আপনি হজ করবার যায় কেন বললেন
ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক। হজ করবেন যায় বাংলাদেশের 26 লক্ষ হাজি, ৭৫,৯৭৬ জন হাজি বাংলাদেশে এখন আছে। এই হাজিগুলা আরাফাতের ময়দানে বলে আসছি যে ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক, সমস্ত প্রশংসা আপনার, আর সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ তোমার রাজত্ব। নবীর কথা শুনতে ভালো, নবীজির আদর্শ ভালো, সেই আদর্শে ব্যক্তি জীবন রাষ্ট্র গড়ার কাজে পিত্তদলে স্বেচ্ছাতে করে বকে আজে বাজে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। সব বক্তৃতা শুনবি, কোরআনের আইনের কথা কলি ইমাম কয় এর চাকরি শ্বাস করতরা। যে মোতাল্লি বলবে ইমাম সাহেব আপনাকে অর্ডার দিলাম কোরআন থেকে কথা বলবেন, এই মোতাল্লি ইমামের আগে জান্নাতে যাবে। কিন্তু ইমামই ব্রেক ধরে আছে, ইমামের ব্রেক আমরাই ধরে আছি, কথা ঠিক কিনা? আসুন না, অনেক রাত হয়ে গেছে ভাই, বক্তৃতা আরও করা যাবে। এই বক্তৃতা শেষে আর একটা করবো, তারই আগে আপনার কাছে না ব্যাগ যাবি, কেউ উঠবেন না। এত বড় মাহফিল হয়তো আমি এই দিন পাবো না, আমরা সবাই মিলে দোয়া করব। এখানে নন্দীগ্রামের অনেক লোক আছেন, বগুড়ার আছেন, পুরো জাতির। আমার আগামীকাল 8ই নভেম্বর আমার মাহফিল আছে গোদারপাড়া নতুন ঈদগাহ মাঠে, ওটি যাবেন। ওটি আর একটা ফিল্ম বাজান হবে। কি রাজি আছেন আপনারা? এটা কয় টাকা ভাড়া? 20 টাকা ভাড়া সিএনজি, না 30 টাকা লাগবে। গোদারপাড়া ঈদগাহ মাঠে যাবেন, ওটি খবর হবে। হ্যাঁ, যাবার পারবেন না আপনারা? 8 দিন ঘুম পারবেন। এই ব্যাগ লিয়ে নামেন, আপনার নামেন, খুব তাড়াতাড়ি নামেন ভাই। এই আনা চা দেন। স্বামী আছে, তাকেই বলেন বাজার করে দেবে। আপনি হাজেরা রহিমের মতো চরিত্রবান হয়ে বেঁচে থাকবেন। আল্লাহু আকবার। আমার ভাইরা খুব তাড়াতাড়ি এই ব্যাগ নিয়ে তাড়াতাড়ি ঢোকেন।